বোমা বিস্ফোরণে উড়ল হাত, আহত নাজমুল শেখ। মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে। মুর্শিদাবাদের এই ঘটনা আপনাদের জানাবো। মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা এই নাজমুল শেখ। বোমা বিস্ফোরণের ঘটনায় উড়ল হাত, আহত নাজমুল শেখ। মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা বলেই জানতে পারা যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাজমুল শেখ। মুর্শিদাবাদের সাগরপাড়ার এই ঘটনা আপনাদের জানাবো। বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত, আহত হয়েছেন নাজমুল শেখ। ঘটনার তদন্ত করে দেখছে ইতিমধ্যে পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দাই নাজমুল শেখ। বোমা বিস্ফোরণেই উড়ে গেল হাত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাজমুল শেখ। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কি কারণে এই বোমা বাঁধা হচ্ছিল? নাজমুলের থেকে কি জানতে পারা যাচ্ছে? পুলিশ কি বলছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই নাজমুল শেখ কিন্তু সীমান্ত এলাকার বাসিন্দা এবং তার নামে একাধিক অভিযোগের কিন্তু কপি রয়েছে থানায়। এই নাজমুল শেখ কিন্তু দুষ্কৃতী টাইপের লোক, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং তিনি কেন যে এই বোমা বাঁধার কাজ করছিলেন স্পষ্ট সেটা জানা যায়নি, এবং বোমা বাঁধতে গিয়েই কি তার মৃত্যু হাত উড়েছে সেটাও কিন্তু স্পষ্ট জানা যায়নি। তবে বোমা নাড়াচাড়া করছিল এবং বোমা নিয়েই কিছু একটা করছিল। বোমার যে বিস্ফোরণ আছে সেই সব নিয়েই কিন্তু কিছু একটা করছিল, এমনটাই জানা গিয়েছে এখন পর্যন্ত। তবে ঘটনার যে তদন্ত, সেই তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছেছেন এসডিপিও নিজে, এবং তার একটি টিম নিয়ে গিয়ে পুরো বাড়িতে কিন্তু ছানবিন করা হচ্ছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখছে কেন বোমা নিয়ে নাড়াচাড়া করছিল, কেন নাকি বোমা বাঁধতেই গিয়েছিল এবং কি উদ্দেশ্য ছিল বোমা মজুত রাখার। এইসব নিয়ে কিন্তু একাধিক যখন প্রশ্ন উঠেছে, তখনই কিন্তু এসডিপিও তার নিজস্ব একটি টিম এবং সাগরপাড়া থানার একটি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে এবং পুরো ঘটনা তদন্ত করে দেখছে। এবং পুরো বাড়িকে দেখা হচ্ছে, কিন্তু তার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল। তিনি এমন কি কাজ করতেন যার জন্য বড় বড় কয়েকটি সিসি ক্যামেরা লাগানো ছিল, সেই সব সিসি ক্যামেরাগুলোও কিন্তু দেখার চেষ্টা করছে এসডিপিও, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে এই যে বোমা বিস্ফোরণ ঘটে এবং তার হাত উড়ে যায়, এই ঘটনায় কিন্তু শোরগোল পড়েছে এলাকায়। এবং জানা যাচ্ছে যে এই নাজমুল শেখকে এলাকার এবং চারিপাশের লোকজন কিন্তু খুবই ভয় করতো। কেন ভয় করতো সেটা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং সব প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই পুরো তদন্ত শুরু করেছে এবং পুলিশি তদন্তে জানা যাবে আগামী দিনের আপডেট। রাকিবুল, এলাকাবাসীরা কি বলছে? দেখো, এলাকাবাসী যেটা জানাচ্ছে যে একটি বিকট শব্দ তো পেয়েছিল, তারপরেই তড়িঘড়ি তারা উদ্ধার করে বাড়ির লোক অর্থাৎ পরিজনেরা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে এবং এইটুকুই তারা জানে। স্পষ্ট তারা কিছু বলতে চাইছে না বা বলছে না। তবে এই যে নাজমুল শেখ, তাদের সম্পর্কে এবং প্রসঙ্গে কেউ কথা বলতেও চায় না, কেননা তাদেরকে অনেকেই বা প্রভাবশালী লোক বলে মনে করছে এবং তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতেও চায় না, এমনটাও কিন্তু সূত্রে উঠে আসছে। ধন্যবাদ তোমায় রাকিবুল।